এরে জামালপুরের মুসলমানের নবীর আশিকের পাগলের দল, আমার নবী মায়ার নবী আপনার নবী ইহুদি মিথ্যা কথা বলে বলে আমার নবীকে অপমানিত করে করে আমার নবীকে বাড়ির থেকে বিদায় করে দেয়। আমার নবী ইহুদির বাড়ির থেকে ফিরে আসিলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার নবী মায়ার নবী আবু বকর ওমর ওসমান আলীকে সাথে নিয়ে আমার নবী কোরআন হাদিসের তালিম দেয়। দ্বিতীয় দিনে ইহুদির বাচ্চা ইহুদি ছোট বাচ্চা নবীকে ডাক দেয়া বললেন, পয়গম্বর, প্রথম দিন আপনাকে আমার বাবা অপমানিত করে তারা দিয়েছে নবী, আপনি মনে কষ্ট নিয়েছেন। ও পয়গম্বর, আজকে যদি সত্য আপনি আমার বাবার বাড়িতে যান, আজকে আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবেন। নবী আমার দ্বিতীয় দিন চিন্তায় পড়ে গেলেন, আমি ইহুদির বাড়িতে যাব কি যাব না। আল্লাহ পাক তাৎক্ষণিক জিবরাইলকে পাঠায় দেয়। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনি ইহুদির বাড়িতে যান, আপনার যাওয়াটা ইহুদির হেদায়েতের কারণ হবে রে। আমার নবী আবু বকর ওমর ওসমানকে রাখিয়া দ্বিতীয় দিন নবী আমার ইহুদির বাড়িতে রওয়ানা। আমার নবী দ্বিতীয় দিন যখন ইহুদির বাড়িতে হাজির, আমার নবীকে দ্বিতীয় দিন ইহুদির ঘরের সন্তান ইহুদি আমার নবীকে বেজ্জিত করে তাড়ায় দেয়। আমার নবী ওখান থেকে ফিরে আসলেন, মসজিদে নববীতে হাজির। আবু বকর ওমর ওসমান আলী নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবীর মুখটা শুকনা দেখা যায়। ওমর একবার বলতে চায়, পয়গম্বর আপনি কি ইহুদির ঘরের সন্তান ইহুদি, আপনাকে বেজ্জিত করে তাড়ায় দিছে। আবু বকর কিছু বলেন না, ওমরও কিছু বলেন না, আলীও কিছু বলে না। দ্বিতীয় দিন আমার নবী আবার কোরআনের তালিম দেয়। ওই ইহুদির ঘরের ছোট্ট বালক আমার নবীকে ডাক দেয়, বলে পয়গম্বর এক দুই দিন আপনাকে আমার বাবা অপমানিত করে তাড়ায় দিছে, নবী আপনি কষ্ট মনে নিয়ে ফিরলেন। ও পয়গম্বর, আজকে যদি আপনি আমার বাবার বাড়িতে যান, সত্যই আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবে। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। নবী আমার ইহুদির বাড়িতে রওনা হয়ে গেছে রে নবীর আশিকের পাগলের দল। আবু বকর ওমর ওসমান তরবারি নিয়ে নবীর পিছনে পিছনে রওনা। হযরত ওমর ডাক দেয়া বলে, ইহুদি একদিন আর দুই দিন আমার নবীকে বেজ্জিত করে তাড়ায় দিছ, আমি ওমর কিছু বলি নাই। আজকে 3 দিনের মাথায় যদি আমার নবীকে তোমার বাড়ির থেকে বিদায় করে দাও, যদি আমার নবী তোমার বাড়ির থেকে বেজ্জতি হয়ে আসে, আমি ওমরের তরবারি থেকে তুমি ইহুদিকে কেউ বাঁচাইতে পারবে না। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আমার নবী ইহুদির বাড়িতে রওনা হয়ে গেছে রে পাগল। ইহুদি ডাক দে বলে, ওরে মদিনার মানুষ, একদিন আর দুই দিন যেই নবীকে অপমানিত করে দিলাম, তৃতীয় দিন যেই নবী আমার বাড়ি আসতে পারে, এটা সাধারণ কোন নবী না। মক্কাতুল মুকাররমা মানুষদেরকে ডেকে ডেকে
ডাক দে বলে, ওরে মদিনার মানুষ, যেই নবী আমার বাড়িতে আসার কারণে তোমাদেরকে ডেকে ডেকে নবীকে বেইজ্জত করে তাড়ায় দিলাম, আজকে তোমরা সাক্ষী থাকো, এই নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে কোরআন মানুষকে জান্নাতে নিবে আবার জাহান্নামে নিবে? আপনাদের কাছে আমি প্রশ্ন করে যাই রে জামালপুরের মুসলমান যুবক, প্রতিদিন যদি কোনো মানুষ মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করতে পারে, ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারে, এখানেই সমাপ্ত নয়। আল্লাহর বান্দা পারিবারিক জীবন কোরআন দ্বারা পরিচালনা করলেন, রাষ্ট্রীয় জীবন কোরআন দ্বারা পরিচালনা করলেন, নিজের মেয়েকে কোরআন শিক্ষা দিলেন, বিবিকে কোরআন শিক্ষা দিলেন, নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিল। আপনারা বুঝে থাকলে বলেন, এই মানুষ যদি দুনিয়ার উপর থেকে বিদায় নেয়, আপনাদের ধারণা কি এই মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। সবার দিলের তামান্না একটাই, এই মানুষ এত ইবাদত করে, সবার দিলের তামান্না একটাই, মানুষ মরার পরে জান্নাতে যাবে। এরে জামালপুর ইসলামপুরের মুসলমান যুবক, এরে নবীর আশিকের পাগলের দল, এরে পদ্মার আড়ালের মাগো, একটু দিলের কান দিয়া শুনো, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য হয় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাওলার আদালতে সুপারিশ করবে, আর না হয় এই কোরআন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। এরে পদ্মার আড়ালের মা, এরে জামালপুরের মুসলমান দিলের কান দিয়া শুনিয়া যাও, যেই মানুষ প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে রে পাগল, এশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াতের আমুল, ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াতের আমল, এই কোরআন দিয়ে রাষ্ট্র জীবন পরিচালনা করলেন, এই কোরআন দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করলেন। এরপরেও যদি বান্দা জাহান্নামে যায়, এমন সময় আল্লাহর কুরআন আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, যেই ব্যক্তিকে আপনি জাহান্নামের শিকল লাগায়া আপনি জাহান্নামের দিকে টানেন, এই ব্যক্তিকে কেন জাহান্নামে দেন? আল্লাহ ডাক দেয়া বলবে, কুরআন এই ব্যক্তির কোন আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, এই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। এরে জামালপুরের মুসলমান যুবক, এরে নবীর আশিকের পাগলের দল, এমন সময় আল্লাহর কুরআন আল্লাহকে ডাক দে বলবে, ও দয়ার মালিক, যেই ব্যক্তি এত ইবাদত করলো, আমি কোরআনকে বন্ধু বানায় নিল, আমি কোরআনকে বন্ধু বানায় নেওয়ার পর যদি বান্দা জাহান্নামে যায়, আমি কোরআন কেন জান্নাতে যাব? আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামের আগুনে যাব। আল্লাহ ডাক দে বলবে, ওরে কোরআন না না, আমি কোরআন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নাজিল
করি নাই। আল্লাহর কাছে কোরআন ডেকে ডেকে বলবে, ওরে দয়ার মালিক, আমি কোরআন আপনার কাছে সুপারিশ জানাই, এই ব্যক্তিকে জাহান্নামের গাদা থেকে নাম কাটিয়া আমি কোরআনের আদেশে জান্নাতে দেন, না হয় আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামে চলে যাব। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে কোরআন, যেই জাহান্নামীর জন্য তুমি সুপারিশ করো, তুমি কোরআনের সুপারিশের কারণে বরকতে আমি মাওলা এই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের কাঁটা থেকে নাম কাটিয়া আমি আল্লাহকে জান্নাতি মেহমান বানায় দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह नीसे शीरी निस्तो नाम শিরে শক্কর মিকুনাদ জানাম তামাম। এরে জামালপুরের মুসলমান যুবক, বুঝে থাকলে বলো, এই কোরআনের দাম আমার মাওলার আদালতে আছে না নাই? এই কোরআনের সাথে কাপড়ের দাম লাগছে তো কাপড়ের দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে কাঠের দাম লাগছে, কাঠের দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে মানুষের দাম লাগলো, মানুষের দাম বেড়ে গেল। এই কোরআনের কেমন দাম! এরে জামালপুরের মুসলমান নবীর আশিকের পাগলের দল যুবক, এই কোরআন নবীর উপরে যখন ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে নাজিল আয়াত করে দেয়, আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দেয়, আমার নবী মায়ার নবী দয়ার নবী আমার আবু বকর, উমর, ওসমান, আলী সাহাবীদেরকে লইয়া মসজিদে নববীর মধ্যে আমার নবী কোরআন হাদিসের দর্শ দিতেছে। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী মায়ার নবী আমার সাহাবীদের নিয়ে মসজিদে নববীর মধ্যে বসিয়া কোরআন হাদিসের দাওয়াত দেয় রে পাগল। এমন সময় ছোট্ট একজন বালক ইহুদির ঘরের সন্তান নবীজির সামনে আসিয়া দাঁড়ায়া নবীজিকে ডাক দে, বলে পয়গম্বর, আমি ইহুদির ঘরের সন্তান, আপনাকে আসলাম দাওয়াত করার জন্য। আজকে দুপুর বেলা আপনাকে আমার বাবা এক বেলা খানা খাওয়াবে। নবী, আপনি আমি ইহুদির ছোট বালকের দাওয়াতে আমার বাবার বাড়ি যাবেন। আমার নবী মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ফখরে দু আলম নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমি হলাম রাহমাতাল লিল আলামিন নবী, আমি ইহুদির বাড়িতে ছোট্ট বাচ্চা দাওয়াত খাওয়ার জন্য কেমনে যাব? তাৎক্ষণিক আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দে, বলে ওরে জিবরাইল, যা যা আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেন ইহুদির বাড়ির দাওয়াত না খোঁজ করে না দেয়। বন্ধুকে জানায় দাও, বন্ধু যেন ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায়। এরে জামালপুর ইসলামপুরের মুসলমান যুবক, আমার নবী জিবরাইলের নিউজ পাওয়ার পর
আবু বকর উমর ওসমান আলীকে মসজিদে নববীতে রেখে নবী আমার ছোট মাসুম বাচ্চার সাথে ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা হয়ে যায়। আমার নবী যখন ইহুদির বাড়িতে রওনা হয়ে যায়, ইহুদি মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, এরে মদিনার মানুষ, তাকায় দেখো মুসলমানদের নবী কত বড় বেহুদা নবী। ছোট একটা বাচ্চার দাওয়াতে মুসলমানদের নবী আমি ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ভ্যান ভ্যান করে আসলেন। এরে জামালপুরের মুসলমানের নবীর আশিকের পাগলের দল, আমার নবী মায়ার নবী আপনার নবী ইহুদি মিথ্যা কথা বলে বলে আমার নবীকে অপমানিত করে করে আমার নবীকে বাড়ির থেকে বিদায় করে দেয়। আমার নবী ইহুদির বাড়ির থেকে ফিরে আসিলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার নবী মায়ার নবী আবু বকর উমর ওসমান আলীকে সাথে নিয়ে আমার নবী কোরআন হাদিসের তালিম দেয়। দ্বিতীয় দিনে ইহুদির বাচ্চা ইহুদি ছোট বাচ্চা নবীকে ডাক দেয়া বললেন, পয়গম্বর, প্রথম দিন আপনাকে আমার বাবা অপমানিত করে তারা দিয়েছে নবী, আপনি মনে কষ্ট নিয়েছেন। ও পয়গম্বর, আজকে যদি সত্য আপনি আমার বাবার বাড়িতে যান, আজকে আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবেন। নবী আমার দ্বিতীয় দিন চিন্তায় পড়ে গেলেন, আমি ইহুদির বাড়িতে যাব কি যাব না। আল্লাহ পাক তাৎক্ষণিক জিবরাইলকে পাঠায় দেয়। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনি ইহুদির বাড়িতে যান, আপনার যাওয়াটা ইহুদির হেদায়েতের কারণ হবে রে। আমার নবী আবু বকর উমর ওসমানকে রাখিয়া দ্বিতীয় দিন নবী আমার ইহুদির বাড়িতে রওনা। আমার নবী দ্বিতীয় দিন যখন ইহুদির বাড়িতে হাজির, আমার নবীকে দ্বিতীয় দিন ইহুদির ঘরের সন্তান ইহুদি আমার নবীকে বেজ্জিত করে তাড়ায় দেয়। আমার নবী ওখান থেকে ফিরে আসলেন, মসজিদে নববীতে হাজির। আবু বকর উমর ওসমান আলী নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবীর মুখটা শুকনা দেখা যায়। উমর একবার বলতে চায়, পয়গম্বর আপনি কি ইহুদির ঘরের সন্তান ইহুদি, আপনাকে বেজ্জিত করে তাড়ায় দিছে। আবু বকর কিছু বলেন না, উমরও কিছু বলেন না, আলীও কিছু বলে না। তৃতীয় দিন আমার নবী আবার কোরআনের তালিম দেয়। ওই ইহুদির ঘরের ছোট্ট বালক আমার নবীকে ডাক দেয়, বলে পয়গম্বর এক এক দুই দিন আপনাকে আমার বাবা অপমানিত করে তাড়ায় দিছে, নবী আপনি কষ্ট মনে নিয়ে ফিরলেন। ও পয়গম্বর আজকে যদি আপনি আমার বাবার বাড়িতে যান, সত্যই আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবে। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। নবী আমার ইহুদির বাড়িতে রওনা হয়ে গেছে রে নবীর আশিকের পাগলের দল। আবু বকর উমর ওসমান তরবারি নিয়ে নবীর পিছনে পিছনে রওনা। হযরত উমর ডাক দা বলে, ইহুদি একদিন আর দুই দিন আমার নবীকে বেজ্জিত করে তাড়ায় দিছ, আমি উমর কিছু বলি নাই। আজকে 3 দিনের মাথায় যদি আমার নবীকে তোমার বাড়ির থেকে বিদায় করে দাও, যদি আমার নবী তোমার বাড়ির থেকে বেজ্জতি হয়,
আসে, আমি উমরের তরবারি থেকে তুমি ইহুদিকে কেউ বাঁচাইতে পারবে না। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আমার নবী ইহুদির বাড়িতে রওনা হয়ে গেছে রে পাগল। ইহুদি ডাক দে বলে, ওরে মদিনার মানুষ, একদিন আর 2 দিন যেই নবীকে অপমানিত করে দিলাম, তৃতীয় দিন যেই নবী আমার বাড়ি আসতে পারে, এটা সাধারণ কোন নবী না। মক্কাতুল মুকাররমা মানুষদেরকে ডেকে ডেকে ডাক দে বলে, ওরে মদিনার মানুষ, যেই নবী আমার বাড়িতে আসার কারণে তোমাদেরকে ডেকে ডেকে নবীকে বেইজ্জত করে তাড়ায় দিলাম, আজকে তোমরা সাক্ষী থাকো, এই নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। যেই নবীর জন্য আকাশ পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল, যেই নবীর জন্য বনের হরিণ পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, যেই নবীর জন্য সমুদ্রের মাছ পাগল, এই নবীর জন্য আমরা নবীর আশিকের পাগল হইতে পারলাম না রে পাগল, অথচ আমরা নবীর উম্মত দাবি করি। এই নবীর উম্মত হওয়ার পর নবীর আদর্শ টুপি মাথায় উঠাইতে পারলাম না, নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নত আমাদের গালে লাগাইতে পারলাম না, এই নবীর উম্মত হওয়ার পর নবীর আদর্শের জামা আমাদের গায়ে লাগাতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, এরে জামালপুরের মুসলমান যুবক, এই নবীকে আবু জেহেল, উতবা, সাহেবা, বেঈমানের দলেরা কত কষ্ট দিয়েছে রে পাগল। একটাই কারণ, নবী আমার কোরআনের কথা বলতেন, নবী আমার হাদিসের কথা বলতেন, নবী কালেমার দাওয়াত দিতেন। এই কালেমার দাওয়াত বন্ধ করার জন্য আমার নবীকে আবু জেহেল মারার পরিকল্পনা করতেন। একের পর এক পথ অবলম্বন করত। আবু জেহেল আমার নবীকে মারার পরিকল্পনা করে রে, এমন সময় শয়তান মানুষের সুরুত ধরে, দরবেশি হালতের সুরুত ধরে আবু জেহেলকে ডাক দে বলে, রে আবু জেহেল, তুমি যদি আব্দুল্লাহর বলা নবী মুহাম্মদকে হত্যা করতে চাও, তোমার বুদ্ধি কাজ হবে না, তোমার বুদ্ধি কাজে লাগবে না রে। আমি ইবলিসের বুদ্ধি যদি কাজে লাগাইতে পারো, আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে হত্যা করা সহজ হয়ে যাবে। আবু জেহেল ডাক দে বলে, বুদ্ধি দাও। শয়তান ডাক দে বলে, আবু জেহেল, তোমার বাড়ির গেটের সামনে গর্ত খনন করবা, আর এই গর্তের উপরে পাতলা আবরণ দিয়া রাখবা, গর্তের চতুর্দিকে তোমার লোকজন সেট করে রাখবা, আর তোমার একজন লোকের মাধ্যমে আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মাদের কাছে বার্তা পাঠায় দিবা, নিউজ পাঠায় দিবা, ও পয়গম্বর, আপনার ভাতিজা, আপনার চাচা আবু জেহেল বড় অসুস্থ, আপনার অসুস্থর কথা শুনে নবী মুহাম্মদ বাড়ির মধ্যে ঢুকবে, বাসার মধ্যে ঢুকবে, এই গর্তের উপরে পাতলা আবরণ দিয়া রাখবা, এখানে নবী আসবে, গর্তর কাপড়ের উপর পা দিবে আর গর্তর মধ্যে পড়বে, অমনি চাপা মাটি দিয়া নবী মুহাম্মদকে হত্যা করে দিবা। এরে জামালপুরের মুসলমান, এরে যুবক,
শয়তান এসে আবু জেহেলকে বুদ্ধি দিয়া দেয়। আবু জেহেল শয়তানের বুদ্ধিটা কাজে লাগায় দিল। বাড়ির গেটের সামনে গর্ত করণ করে চতুর্দিকে লোক সেট করে রাখলো। আর একজনের মাধ্যমে নবী মুহাম্মাদের কাছে আওয়াজ চড়ায় দিল, আমার নবী চাচার অসুস্থর আওয়াজ শুনছে। নবী মুহাম্মদ আবু জেহেলকে দেখার জন্য রওয়ানা। বাড়ির মধ্যে ঢুকবে ভাব, এমন সময় আল্লাহ ডাক দে বলে, ওরে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দে আবু জেহেল অসুস্থ না। নবী মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জেহেল গর্ত করণ করে ফুন্দি তৈরি করেছে। নবী আমার আবু জেহেলের বাসার মধ্যে ঢুকবে ভাব, এমন সময় আল্লাহ পাকের হুকুমে জিবরাইল এসে হাজির। জিবরাইল নবী মুহাম্মদকে ডেকে বলে, পয়গম্বর, আপনার চাচা আবু জেহেল অসুস্থ না, আপনাকে মারার জন্য আবু জেহেল বাড়ির গেটের সামনে গর্ত খনন করে ফুন্দি তৈরি করেছে। জিবরাইলের কথায় নবী বেরে চলে যায়। আবু জেহেলের কানে নিউজ ছড়ায় দেয়, ও নেতা আপনার ভাতিজা আসলো বাসার মধ্যে ঢুকে না, গেটের সামনে থেকে আপনার ভাতিজা বিদায় নিয়ে চলে গেল। আবু জেহেল ধর কয়া দৌড় দিছে রে, যেই গর্ত করণ করছে নবীকে হত্যা করার জন্য, ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজে গিয়া পড়ছে। চিৎকার মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। গর্তের মধ্যে আবু জেহেল পড়ছে, চতুর্দিকে লোক সেট করে রাখছে, আবু জেহেলকে উঠাইতে চায়। ওই যে নবীকে মারার জন্য চতুর্দিকে লোক সেট করে রাখলো, এই লোকগুলো আবু জেহেলকে গর্ত থেকে উঠানোর জন্য, তুলার জন্য রশি নামাইয়া দেয়। কেউ আবু জেহেলকে গর্ত থেকে উঠাইতে পারে না। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আবু জেহেলকে কেউ যখন গর্তের মধ্যে থেকে উঠাইতে পারে না রে, জামালপুরের মুসলমান যুবক, আবু জেহেল ডাক দে বলে, ব্যাপার কি রে? আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যেই পরিমাণের গর্ত আমি খনন করলাম, এই গর্ত থেকে দেখি 3 গুণ গর্ত বেশি হয়ে গেল। চিৎকার মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। আবু জেহেলকে গর্ত থেকে কেউ উঠাইতে পারে না রে পাগল। গর্ত থেকে যখন কেউ টেনে তুলতে পারে না। আবু জেহেল ডাক দেয়া বলে, শুনে আনে, তোমরা কেন তামাম পৃথিবীর মানুষ যদি এখানে হাজির হও, তামাম পৃথিবীর মানুষ হাজির হওয়ার পর যদি আমাকে গর্ত থেকে তুলতে চাও, তুলতে পারবা না। কারণ আমি নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যেই পরিমাণের গর্ত খনন করলাম, এই গর্ত থেকে 3 গুণ গর্ত বেশি হয়ে গেছে। আমার দিল বলতেছে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদ আমাকে গর্ত থেকে না উঠাবে রে, আমাকে গর্ত থেকে কেউ তুলতে পারবে না।
আবু জেহেল নবীর কাছে নিউজ আবার পাঠায় দা, পয়গম্বর আপনাকে হত্যা করার জন্য আবু জেহেল সত্য গর্ত খনন করছে, কিন্তু এই গর্তের মধ্যে এখন আবু জেহেল পড়ে গেল। আবু জেহেল গর্তের মধ্যে পড়ার কারণে এই গর্ত থেকে কেউ উঠাইতে পারে না। ও পয়গম্বর, আপনি যদি ওই গর্তের সামনে হাজির না হন, এই গর্ত থেকে দুনিয়ার কেউ তুলতে পারবে না। আমার নবী, মায়ার নবী, খবর শোনার পর নবী আমার গর্তের সামনে হাজির। আবু জেহেল ডাক দা বলে, ভাতিজা, তুমি যদি আমাকে এই গর্তের থেকে না উঠাও, দুনিয়ার টাকাওয়ালা কোটিপতি আসলেও গর্তের থেকে উঠাইতে পারবে না। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে নবী হাজির। আবু জেহেল কয়, পয়গম্বর, আপনি যদি গর্ত থেকে না উঠান, দুনিয়ার কোটিপতি টাকাওয়ালা গর্তে উঠাইতে। নবী ডাক দেওয়া বলেন, এবার বিশ্বাস হয়েছে যে আমি নবী ছাড়া ইহকাল পরজগতে কোনো জগতে উপায় নাই। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, বর্তমান নাম হলে ইটালি। এই রোম দেশের বাদশা খ্রিস্টান, রোম সম্রাট। এই বাদশার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। এত ট্রিটমেন্ট, পানি পোড়া, তেল পোড়া, কবিরাজি, হুমাবতী, এলোবতী, কোন ক্রমে বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। একদিন তার খাদেম, তার গোলামকে ডাক দেওয়া বলল, গোলাম শুনো, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আদৌ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ আমার মাথা ব্যথার সঠিক চিকিৎসা দিতে পারলো না। তুমি যাও মুসলমানদের খলিফা, মদিনার প্রেসিডেন্ট হযরত উমারের কাছে গিয়ে আমার কথা বলো, দেখো তো মদিনার প্রেসিডেন্ট কোনো চিকিৎসা দিতে পারেন নাকি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রোম দেশের প্রেসিডেন্টের গোলাম বাদশা রোম সম্রাটের কথা শোনার পর দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সর হইয়া মদিনার ধুলা উড়াইয়া 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 একদিন আর 2 দিন 3 দিন যাবত মদিনার ধুলা উড়াইয়া মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বলে, আরে মদিনার মানুষ, তোমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমরের সিংহাসনটা দেখায় দাও। মদিনার মানুষ ডাক দা বলে, ওরা আগন্ত মুসাফির, আমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমরের কোনো সিংহাসন নাই। হযরত উমর মসজিদে নববীর মধ্যে বসে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করে। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। রোম দেশের প্রেসিডেন্টের গোলাম এই কথা শোনার পর মসজিদে নববীর সামনে ঘোড়াটা বাঁধিয়া রোম সম্রাটের খাদেম মসজিদে নববীর মধ্যে উকি মেরে ভুলকি মেরে তাকায় দেখেন আধ্যাত্মিক জগতের বাদশাহ খলিফাতুল মুসলিমিন মাওলার কুদরতি কদমে সেজদায় পড়ে আছি। হযরত ওমর ডানে বামে সালাম ফিরানোর পর রোম সম্রাটের খাদেম হযরত ওমরের কাছে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি রানিং রোম দেশের সম্রাটের খাদেম আপনার কাছে পাঠাইছে আমাদের দেশের বাদশাহ একটা চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের দেশের বাদশার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা, এত তেল পোড়া, পানি পোড়া, হুমবতী, এলোবতী, কোন ক্রমে আমাদের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয় না।
আপনি মুসলমানদের খলিফা, আপনি কি আমাদের দেশের বাচ্চা রুম সম্রাটের জন্য কোনো চিকিৎসা দিতে পারবেন? চিৎকার আল্লাহু আকবার। রুম দেশের বাচ্চা অর্ধ পৃথিবীর খলিফা, মুসলমানদের নেতা হযরতে উমর রুম সম্রাটের খাদেমের কথা শোনার পর মাথার মধ্যে হাতটা লাগিয়া টুপিখানা খুলে যুবকের দিকে ধরছে। যুবকের দিকে টুপিখানা ধরার সাথে সাথে যুবক ওমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। ওমর ডাক দিয়ে বললেন, যুবক, ওমরের চিকিৎসা যদি নিতে চাও, আমি ওমরের দেওয়া টুপি রাসূলের আদর্শ তোমাদের বাচ্চার মাথায় লাগাইতে বলো। আমি ওমর আল্লাহর তাওয়াক্কুল করে বললাম, এই টুপি তোমাদের দেশের বাচ্চা মাথায় লাগানোর কারণে ইনশাআল্লাহ তোমাদের দেশের বাচ্চার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। রোম দেশের প্রেসিডেন্টের গোলাম টুপি নিতে চায় না রে জামালপুরের মুসলমান যুবক। এক পর্যায়ে ডাক দেয়া বলে, হযরত দেন টুপিখানা দেন, দেখি আমাদের দেশের বাচ্চা টুপি মাথায় লাগায় কিনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখছেন, টুপিখানা নিয়া মদিনার ধুলা উড়াইয়া 3 দিন যাবত রোম দেশে চলে গেলেন। রোম দেশে যাওয়ার পর রোম সম্রাট ডাক দেয়া বলেন, গোলাম, আধ্যাত্মিক জগতের বাদশা কোনো চিকিৎসা দিছেনি? যেই মাত্র বললেন কোনো চিকিৎসা দিছেনি, এই কথাটা বলার পর আধ্যাত্মিক জগতের বাদশা রোম সম্রাটের খাদেম পকেটের মধ্যে থেকে টান দিয়া টুপিখানা বের করে রোম সম্রাটের সামনে ধরছে। চিৎকার মেরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার। রোম সম্রাটের সামনে টুপিখানা ধরছে, রোম সম্রাট গোলামের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকায়া ডাক দা বলে, গোলাম, তুমি অর্ধ পৃথিবীর খলিফা, মুসলমানদের খলিফা ওমরকে কি বলো নাই আমি রোম সম্রাট ইহুদি, আমি টুপি পরিধান করি না? খাদেম ডাক দে বলে, রাজা, আমি মুসলমানদের খলিফা ওমরকে ডেকে ডেকে বললাম। ওমরও ডাক দে বললেন, ওমরের চিকিৎসা যদি নিতে চাও, ওমরের দেওয়া টুপি নবীর আদর্শ তোমাদের দেশের বাচ্চার মাথায় লাগাইতে বলো। আমি ওমর আল্লাহর উপর ভরসা করে বললাম, এই টুপি তোমাদের বাচ্চা মাথায় লাগানোর কারণে তোমাদের দেশের বাচ্চা রোম সম্রাটের মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। চিৎকার মেরে একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট একবার টুপি পরতে চায়, আবার একবার পরতে চায় না। মনে মনে বলেন, দেখি তো আধ্যাত্মিক জগতের বাদশা মুসলমানদের খলিফা টুপিটা দিল, কামরার মধ্যে গোপনে গোপনে টুপিটা লাগায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখছেন, রোম সম্রাট যেই মাত্র টুপিটা মাথায় লাগাইলো, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। টুপি খুলে মাথা ব্যথা শুরু হয়, আবার টুপি লাগায় মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললে মাথা ব্যথা শুরু। রোম সম্রাট প্রেসিডেন্ট টুপিখানা নিয়ে নারে আর চা মনে মনে চিন্তা করে, এমনকি মেডিসিন এই টুপির মধ্যে লেখা রে, যেই মেডিসিনের কারণে টুপি মাথা লাগালে মাথা ব্যথা ক্লিয়ার, আর টুপিটা খুললে মাথা ব্যথা শুরু হয়। রোম সম্রাট
টুপিখানা দেখে খাদেমকে ডাক দেয়া বলে, ওরে খাদেম, আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম আছে, ইনজিলের আলেম আছে, এই দুইটা আলেমকে আমার দরবারে হাজির করো। এরা জামালপুরের মুসলমান যুবক, দিলের কান দিয়া শুনো, রোম সম্রাটের কাছে দুইটা আলেমকে হাজির করা হইল, তৌরাতের আলেম, ইনজিলের আলেম। তৌরাতের আলেমকে ডাক দে বলে, মৌলানা তুমি দেখে বলো এই টুপির মধ্যে কি লেখা। তৌরাতের আলেম ডাক দে বলে, রোম সম্রাট এই টুপির মধ্যে কিছু লেখা নাই। রোম সম্রাট ডাক দে বলে, না না, টুপির মধ্যে যদি কিছু লেখা না থাকে, মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। যেই রাজা টুপি পরতে চায় না, টুপি পরার কারণে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কারণে মৌলানাকে ডাক দে বলে, মৌলানা টুপির মধ্যে কিছু থাকতে হবে রে, যদি টুপির মধ্যে কিছু না থাকে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। তৌরাতের আলেম কয়, রোম সম্রাট টুপির মধ্যে কিছু নাই। ইনজিলের আলেম টুপি লেখা দে। রোম সম্রাট ডাক দে বলে, মৌলানা তোমাকে ধমক দেই না, গালি দেই না, টুপি নিয়ে কেন কাঁদো? রোম সম্রাটকে ডাক দে বলে, সম্রাট আপনি বলেন টুপির মধ্যে কি লেখা। বলে, টুপির মধ্যে কি লেখা তুমি বলো। মাওলানা ডাক দে বলে, টুপির মধ্যে লেখা, মুসলমানরা যখন কোরআন স্টাডি করে, মুসলমানরা যখন প্রথম আয়াত বিসমিল্লাহ তেলাওয়াত করে, এই কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ এই টুপির মধ্যে লেখা। চিৎকার মেরে একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট ডাক দে বলে, টুপির মধ্যে যদি কোরআনের আয়াত বিসমিল্লাহ লেখা থাকার কারণে, এই টুপি মাথায় লাগানোর কারণে যদি মাথা ব্যথা ক্লিয়ার হয়, আমার দিল সাক্ষী দেয়, এহ জগৎ বড় জগৎ কেন, এই কোরআনটাকে যদি নিজের জীবনের বন্ধু বানায় নিতে পারি, এহ জগৎ বড় জগতে কোনো জগতে মাথা ব্যথা থাকতে পারে না। চিৎকার মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। রোম সম্রাট ডাক দে বলে, এই দেশ আমি আর চালাইতাম না, কারণ উমরের দেওয়ার টুপি পরে যদি মাথায় লাগানোর কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়, আমি উমরের হাতে হাত রেখে নবীর কালেমা পরে মুসলমান হব। সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদের মধ্যে থেকে মুষ্টিময় কয়েকজন মানুষকে ডেকে দ্রুতগামী ঘোড়ার উপরে সর হইয়া মদিনার ধুলাউড়ায় মদিনা মুনব্বরা হাজির। সংক্ষেপে বলি, মদিনা যাওয়ার পরে হযরত ওমরকে ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা খাদেমকে কয়েকদিন আগে পাঠাইছিলাম, আপনি চিকিৎসা স্বরূপ একটা টুপি দিয়েছিলেন, এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়েছে। আমি মন্ত্রী পরিষদের মধ্যে থেকে এই কয়েকজন লোক নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আমাকে নবীর কালেমা পড়ে, আপনার হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। রোম দেশের প্রেসিডেন্ট উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে পরবর্তী একজন রোম সম্রাট দেশ পরিচালনা করার জন্য ক্ষমতার পার্লামেন্টে বসছে। ক্ষমতার পার্লামেন্টে বসে দেখে আমার আগেকার রাজা রোম সম্রাট উমরের দেওয়া টুপি পরিধান করার কারণে ক্ষমতা ছেড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই রোম সম্রাট মন্ত্রী পরিষদের মানুষদেরকে ডেকে বলে, শুনো, আমার আগেকার রাজা উমরের টুপি পরে মুসলমান হয়েছে, যে উমর 60 থেকে 70 টাকা তালিওয়ালা জামা গায়ে দিয়ে থাকে, দেশ পরিচালনা করে, কিন্তু এই উমরের নাম শুনলে আমার দিলের মধ্যে ভূমিকম্প শুরু হয়। আল্লাহু আকবার। উমরের নাম শুনলে রোম সম্রাটের দিলের মধ্যে ভূমিকম্প। রোম সম্রাট ডাক দিয়ে বলে, শোনো, এমন কোন আল্লাহর বান্দা আছো হযরত উমরের কাল্লা কেটে আমার দরবারে হাজির করবা?
উমরের কাল্লা কেটে যদি আমার দরবারে হাজির করতে পারো, লগত লগত 3টা পুরস্কার। নাম্বার 1, আমি রোম সম্রাটের একটা সুন্দরী কুমারী রূপসী মাইয়া আছে, এই মাইয়ার সাথে তোমাকে বিয়া দিব। 2 নাম্বার, রোম দেশের অর্ধেকটাই তোমাকে লিখে দিব। 3 নাম্বার, 100 লাখ ঘোড়া পুরস্কার দিব। শর্ত হলো উমরের কাল্লা কেটে আমার কাছে হাজির করতে হবে। বুঝে থাকলে বলেন তো, কথাটা যত সহজ মনে করেছো অতটাই কি সহজ? আরো জোরে বলেন। তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর এক বান্দা দাঁড়াইছে। তাফসিরে কাবিরের মধ্যে এই ব্যক্তির নাম আসছে তোয়ালিয়া। কি নাম বললাম? তোয়ালিয়া। এখানে কি হাজি সাহেব কেউ আছেন? কে? আপনি বলতে পারবেন, আমরা তো কিতাব দেখে দেখে কই। মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান আসেনি? আছে। এই খেজুরের বাগানের নাম তাফসিরে কাবিরের মধ্যে আছে সুখে বেলাল। এই খেজুরের বাগানের মধ্যে হযরত ওমর দিনের বেলা একটু ঘুমাইতেন। এই তোয়ালিয়া বলছে, আমি পারবো আধ্যাত্মিক জগৎ হযরত ওমরের কাল্লা কেটে আপনার দরবারে হাজির করতে। কারণ যুবক চিন্তা করতেছে, আমি যদি কাল্লা কেটে আপনার দরবারে হাজির করতে পারি, লগত লগত পুরস্কার কয়টা? মদিনা ধুরা ওড়ায় মদিনা মানুষদেরকে গিয়ে বলছেন, এই মদিনার লোক সকল, তোমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমারের সিংহাসনটা দেখায় দাও। না না, আমাদের দেশের প্রেসিডেন্ট উমারের কোনো সিংহাসন নাই। তবে কখন ঘুমায়, কখন কি করে? বলে মসজিদে নববীর মধ্যে বসে বসে দেশ পরিচালনা করে, আর দিনের বেলা ওই খেজুরের বাগানে মসজিদে নববীর পাশে তাফসিরে কাবিরের মধ্যে এই খেজুরের বাগানের নাম আছে সুখে বেলাল। এই খেজুরের বাগানের মধ্যে হযরত ওমর দিনের বেলা একটু ঘুমায়। আল্লাহু আকবার বলে। যেই খেজুরের পাতায় উমর ঘুমায়, সেই খেজুরের বাগানে বিছানা হলে খেজুরের পাতার বিছানা, আর বালিশ হলে খেজুরের গাছের শিকড়। আল্লাহু আকবার বলেন। আধ্যাত্মিক জগতের বাদশা উমরের বিছানা খেজুরের পাতা, আর বালিশ হলে খেজুরের গাছের শিকড়। আর আমাদের দেশের নেতার বিছানা, ওরে সর্বনাশ। আমাদের দেশের এমপি মন্ত্রী তো দূরেই থাক, মেম্বার তো দূরে, ওয়ার্ড কমিশনারের বাড়ির ফেকামে হাঁটা যায় না। আছে না নাই? ইরে বাবা, মেম্বার কেন, ওয়ার্ড কমিশনারের বউ আর এরকম করে করে হাঁটে। আছে না নাই? একটু অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছি ভাই, নতুন জায়গা তো খুললাম না, কারণ গভীর রাতে কাছে লোকজন অ্যাঙ্গেলে দিচ্ছি একটু। এই উমরের কাল্লা কাটার জন্য যুবক রওনা। কে সেই উমর? যেই উমরকে ইসলামের ছায়ার তলে আনার জন্য নবী নিজে দোয়া করছেন, আল্লাহ গো, হয় আবু জেহেলকে ইসলামের ছায়ার তলে নিয়ে আসো, আর না হয় খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামের ছায়ার তলে কবুল করো। এই উমরের জন্য নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবী বলেন, আমি নবীর পরে যদি নতুন কোন নবী হইতো, আমার সাহাবী উমর নতুন নবী হইতো। আল্লাহু আকবার বলেন। কেমন সেই উমর? বাইতুল মাল দিয়ে, বাইতুল মালের টাকা দিয়ে মোমবাতি খরিদ করছে বাইতুল মালের অঙ্ক কষার জন্য। বাইতুল মালের টাকা দিয়ে মোমবাতি খরিদ করে বাইতুল মালের হিসাব অঙ্ক কষতেছে কামরার মধ্যে বসে বসে। এমন সময় হযরতে উমরের বিবি ঘরের মধ্যে প্রবেশ করছেন। আল্লাহু আকবার বলে। হযরতে উমরের বিবিকে দেখার পর হযরতে উমর আস্তে করিয়া মোমবাতির আলোটা লিভায় দিছে। উমরের বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনি মোমবাতির আলোতে আমি বিবির চেহারা দেখে মজা নেবেন, অনুভব করবেন, কিন্তু মোমবাতির চেহারার আলোতে আমার চেহারা না দেখিয়া আপনি কেন মোমবাতি বন্ধ করে দেন? উমর ডাক দেওয়ালে, প্রাণের বিবি আমার, এই মোমবাতি খরিদ করেছি বাইতুল মালের টাকা দিয়ে, বাইতুল মালের অঙ্ক কষার জন্য।
এই বাইতুল মালের টাকা দিয়ে, বাইতুল মাল থেকে টাকা দিয়ে মোমবাতি খরিদ করে এর আলোতে যদি আমি বাইতুল মালের হিসাব না করে তুমি বিবির চেহারা দেখে যদি মজা নেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি উমরকে ধরে বসে, ওরে উমার বাইতুল মালের টাকা দিয়ে মোমবাতি খরিদ করেছিলে বাইতুল মালের হিসাব করার জন্য, কিন্তু বাইতুল মালের হিসাব না করিয়া তোমার বিবির চেহারা দেখে মজা নিয়েছো, আমি আল্লাহর আদালতে হিসাব দিয়া জান্নাতে যাও। ওরে বিবি আমি উমর পারব না মাওলার আদালতে হিসাব দিয়া জান্নাতে যাওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, এরে জামালপুরের মুসলমান যুবক, এই উমার আবু বকরকে ডেকে ডেকে বলেন, ওরে আবু বকর ভাই, আপনি আবু বকরের এক রাতের নেক আমি উমরকে দিয়া দাও, আর আমি উমরের সারা জিন্দাগির ইবাদত নিয়া দাও। আবু বকর আর উমরের মধ্যে কথোপকথন হয়, এমন সময় রহমাতাল লিল আলামিন দুজন সাহাবীর মাঝখানে আবু বকরকে ডেকে বললেন, পয়গম্বর ডেকে ডেকে বললেন, আবু বকর তোমাদের মাঝে কিসের কথোপকথন হয়? আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর উমর এক রাতের ইবাদত চায়, আমি আবু বকরের এক রাতের ইবাদত চাই, আর উমরের সারা জিন্দেগীর ইবাদত আমি আবু বকরকে দিতে চাই। আবু বকরকে মায়ার নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর কোন রাতের ইবাদত উমর চায়, আর কোন রাতের ইবাদত তুমি আবু বকর দিতে চাও? আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর হিজরতের রাতের ইবাদত উমর চাই, আর উমরের সারা জিন্দেগীর ইবাদত আমি আবু বকরকে দিতে চাই। এরে জামালপুরের মুসলমান যুবক, এরে নবীর আশিকের পাগলের দল যুবক, নবী ডাক দা বলেন, আবু বকর তোমার হিজরতের রাতের ইবাদত আবু বকর উমরকে তুমি দিবা কি দিবা না, এটা তুমি আবু বকর ভালো জানো, তবে আমি নবী বলে দেই, আমার উম্মতে মুহাম্মাদির সারা জিন্দেগীর ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের হিজরতের রাতের ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, ওই হিজরতের রাতের ইবাদত সব উম্মতের থেকে বেশি ভারী হবে। সেই উমর কাল্লা কাটতে চায়, সেই উমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার মধ্যে 4টা ওয়াজ করছে, মনে আছে? আছে আছে। সেই উমরের কাল্লা কাটার জন্য রেডি হয়েছেন, তাফসিরে কাবিরের মধ্যে নাম আসছেন তোয়ালে আ, সব মদিনায় ঘুরে ঘুরে সব খবর সব নিউজ নিয়ে কমপ্লিট। হযরত ওমর সারা রাত মদিনার গলিতে গলিতে ঘুরে পাহারা দেয়, ফজরের নামাজ পড়ে, ইশরাক আবিল চাষ সবকিছু কমপ্লিট করে ওই খেজুরের বাগানে ঘুমায়। হযরত উমর ইশরাক আবিল চাষ সব পড়ে, আর আমরা তো ফরজই পড়ি না, আছে না নাই? জহরে 5 জন হইলে মাগরিবে 3 জন, মাগরিবে 3 জন হলে এশারে 2 জন, ফজরে ইমাম একাই, আছে না নাই? জোরে বলেন। অথচ নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, আহা, ফজর নামাজের পর সূর্য উদয় হওয়ার পর একটা নামাজ আছে, কি নামাজ? আরো জোরে বলেন। কিতাবের মধ্যে আসছেন, কোন বান্দা যদি একবার ইশরাক, 2 রাকাত ইশরাক, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, 2 2 2, কয় রাকাত হলো? কয়বারে? নবী বলে কোন ব্যক্তি যদি
তিনবারে 6 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারে, একবার হজ একবার উমরা, 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 একবার হজ একবার উমরা। কোন বান্দা যদি 6 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারে, এই নামাজের বিনিময় আল্লাহ রাসূল বলেন একবার হজ একবার উমরা করার সব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। তাহলে 6 রাকাত পড়লে একবার হজ একবার উমরা, একবার হজ একবার উমরা, একবার হজ একবার উমরা। না পড়লে 4 রাকাত পড়েন না? আমরা 4 রাকাত পড়ছি, 6 রাকাত পড়ছি, মানুষ পড়ে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে তাহলে একবার হজ একবার উমরা, একবার হজ একবার উমরা। অথচ এক্সট্রা কাবিল তো দূরেই থাকলো, আমাদের তো ফজরেরই খবর নাই। অথচ ইমামের দোষ 16 আনা আছে না নাই? সপ্তাহে একদিন নামাজ পড়বি, মসজিদে ঘুরে কবি হুজুর আজকে আসরের নামাজ 3 মিনিট আজান কেনা 3 মিনিট পরে হচ্ছে, আছে না নাই? এরকম মানুষের অভাব আছে? হযরত উমর মদিনার মসজিদে নববীতে নামাজ কমপ্লিট করে মসজিদে নববীর মধ্যে ঘুমানোর জন্য যাচ্ছে। কিতাবের মধ্যে লিখছেন যেই গেট দিয়ে উমর খেজুরের বাগানের মধ্যে ঢুকছেন, ওই যুবক খেজুরের বাগানের মধ্যে আগেই ঢুকে একটা আমাদের নাটোরের ভাষা বলে যেই গাছের পাতা বেশি, আমাদের নাটোরের ভাষা ওইটাকে বলে ঝাঁপড়া গাছ। আপনাদের এখানে কি বলে? ঝাঁপড়া গাছ। তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখছেন এই ঝাঁপড়া গাছের মধ্যে এই যুবক তোয়ালে আদ খেজুরের গাছের মাথার উপরে দাঁড়ায়, চিকচিকে তরবারি নিয়ে রেডি হয়ে আছে, কারণ আধ্যাত্মিক জগতের বাদশা উমর এই বাগানের মধ্যে ঢুকবে, উমর ঘুমাবে, আমি খেজুরের গাছ থেকে নামবো, উমরের কাল্লা কেটে রুম দেশে নিয়ে দেবো। পুরস্কার কয়টা? কথাটা যত সহজ মনে করছে অতটা সহজ নয়। উমর খেজুরের বাগানের মধ্যে ঢুকছে, খেজুরের গাছে ঘুমাইছেন। কিতাবের মধ্যে লেখেন উমর যেই গেট দিয়ে খেজুরের বাগানের মধ্যে ঢুকছে, আর যুবক মনে মনে চিন্তা করেন উমর ঘুমালো কি ঘুমালো না, ঘুমালো কি ঘুমালো না। হযরত উমর ঘুমাবে, আমি খেজুরের গাছ থেকে নামবো, মাথাটা কাটবো, রুম দেশে নিয়ে যাব। কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখে এই দিলের মধ্যে যুবকের এই কল্পনা হতে 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 ওই যেই গেট দিয়ে উমর খেজুরের বাগানের মধ্যে ঢুকছে, ওই গেট দিয়ে একটা হিংস্র প্রাণী বাঘ খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার। বাঘ খেজুরের বাগানের মধ্যে ঢুকে একবার বামে যায়, একবার ডানে যায়, একবার পশ্চিমে, একবার পূর্বে, ঘুরতে 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 উমরের পা মোবারক পর্যন্ত বাঘ নেজ গোটা এসে পড়ছে। আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন উমরের পা মোবারক পর্যন্ত বসেই বাঘ ক্ষান্ত না, উমরের পা চাটা আরম্ভ করছে বাঘ। সুবহানাল্লাহ। বাঘ উমরের পা চাটে, আর বাঘ মনে মনে কয় উমর আপনি ঘুমান, আপনার পাহারাদার আমি বনের বাঘ হইছি। যুবক খেজুরের মাথা করে চিন্তা করে বনে দিনের বেলা বাঘ বাগানে ঢুকছু, ভালো কথা, ঢুকছে তো ভালো কথা, আবার বাঘ উমরের পা চাটতেছে। এই কল্পনা জল্পনা যুবকের দিলের মধ্যে, এই কল্পনা জল্পনা যুবকের দিলের মধ্যে কল্পনা করতে করতে যুবকের হাত থেকে চিকচিকে তরবারি পড়ছে। তরবারি পড়লে একটা আওয়াজ হয় কি হয় না? যেই আওয়াজ হয়েছে সাথে সাথে উমরের ঘুম ভেঙে গেছে। উমরের ঘুম ভাঙছে তো ভাঙছে, সাথে সাথে বনের বাঘ আউট, আর বাঘ নেই। যুবক দেখে উমরের ঘুম ভাঙলো, বনের বাঘ উধাও হয়ে গেল, কাল্লা কাটবে উমর। সেই উমরের কথা শুনবেন, সব ঘটনা উমরের কাছে খুলে বলে। উমরের কাছে খুলে পড়ার কারণে উমর এই ব্যক্তিকে মাফ করে দেয়, পরে এই ব্যক্তিকে মুসলমান হয়ে যায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। गुनाहों को किस्ती डुबा दे खुदाया, मोहम्मद का रोज़ा देखा दे खुदाया। आय मौला करीम मेहरबानी করে গভীর রাত আল্লাহ আপনার বান্দা বান্দিরা এই গভীর রাতে যারা কোরআনের হাদিসের কথা শুনলো, আয় আল্লাহ তাদের হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করেন, কামায় রুজিকের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ চলন্ত রাস্তার উপরে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগারের সাথে যারা হাত তুলেছে এদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমাইছে সবার কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া মাওলা এখানে তারা মাইক দেয়া লাইট দেয়া সহযোগিতা করলো, তাদেরকে হেফাজত দান করেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে নেন, কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসাটা হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।